বলতে চাই অনেক কিছু, অনেক অভিযোগ আছে কিছু মানুষের প্রতি, যা বললে কখনো শেষ হবে না। এমন অভিযোগ আর অভিমান নিয়ে বিছানায় পড়ে আছেন ছাত্রলীগ কর্মী তৌকির আহমেদ আশিক। অভিমান তো থাকারই কথা, কারণ দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ২ বছরেও খবর নেয়নি কোনো নেতা। চিকিৎসা খরচ চালাতে গিয়ে বাড়ি ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে এখন পঙ্গুত্বের পথে আশ্রয় নিয়েছেন নানার বাড়িতে। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইজছড়ি ইউনিয়নের ছাত্রলীগ কর্মী আশিক। যে কোনো দলীয় কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল। ২০২২ সালের ২০ মার্চ খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে ছিল জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভা। ওই কর্মসূচি থেকে ফেরার পথে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আশিক। টানা ১.৫ বছর চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু এ সময় কোনো নেতা তার খোঁজ খবর নেয়নি। দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও কোনো নেতাকর্মী খোঁজ না নেয়ায় আক্ষেপ এই ছাত্রলীগ কর্মীর। আমার খুব কষ্ট লাগছে, ২টা বছর আর ১টা বছর কেউ আমার খোঁজ খবর নেয়নি। আমি একটা ছাত্রলীগের প্রোগ্রাম থেকে আমার এই অবস্থা হয়েছে, কোনো প্রোগ্রামের মানুষ আমার খোঁজ খবর নেয়নি। এমনিতে আমি শুধু জেলা পরিষদ থেকে ২৫,০০০ টাকা পাই, এরপরে আমি আর কোনো টাকা পয়সা কারোর থেকে পাইনি, কেউ আমার খোঁজ খবরও নেয়নি। আশিকের পিতা আরও ২ বছর আগে মারা যান। পিতৃহীন আশিক মা ও ছোট ভাইকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান আমি ছাড়া আর কেউ নেই পৃথিবীতে। ছেলে তো জায়গা ছিল ছেলের বাবার, ওইটাও বিক্রি করে ছেলের পিছিয়ে চিকিৎসা করলাম। এখন আমার আশ্রয় নেওয়ার মতন কোথাও জায়গা নেই। এখন বর্তমান আমার বাবার বাড়িতে আমি আছি, এখানে ছেলের চিকিৎসার জন্য আমি সবার কাছে হাত পাততেছি। আবারও সুস্থ হয়ে ফিরতে চান দলীয় কর্মসূচিতে। তার আগে করাতে হবে বড় ধরনের অপারেশন, যাতে প্রয়োজন অনেক টাকা। এজন্য আশিক সহযোগিতা চান প্রধানমন্ত্রীর। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার পাশে দাঁড়াবেন, আমি যাতে সুস্থ হয়ে আবার ছাত্রলীগে যোগদান করতে পারি, দলের প্রতি আবার ভালোবাসা আনতে পারি, সবার ভুল যাতে ভাঙে, যে ছাত্রলীগ সবার পাশে দাঁড়ায়। বাড়িতে বাড়িতে গিয়ে ধর্ণা দিলেও উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সহযোগিতায় এগিয়ে না আসায় ক্ষোভ স্থানীয় নেতাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক বা যারা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, আমরা সকলের কাছে গিয়েছি তার চিকিৎসার ব্যাপারে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। আমরা উপজেলা আওয়ামী লীগ বরাবর গিয়েছি অনেকবার, কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, আমরা কারো কোনো সাড়া পাইনি। দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের সহযোগিতা না পেয়ে প্রায় ২ বছর পর চলতি বছরের মার্চ মাসে আশিক এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবার সহযোগিতা চান। বিষয়টি নজরে পড়লে এগিয়ে আসেন সদর উপজেলা চেয়ারম্যান। আমি তাকে আশ্বস্ত করেছি আমি ব্যক্তিগতভাবে তোমার চিকিৎসা সহায়তা করব। আমার বিশ্বাস এই বিষয়টা যদি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসেন, সেই ক্ষেত্রে ওনার যে চিকিৎসা সহায়তার যে তহবিল, এখান থেকে যদি একটি বড় ধরনের দান অনুদান করা হয়, তাহলে তার সুচিকিৎসাটা করা সম্ভবপর হবে বলে আমি মনে করি। কারণ এটা অনেক বড় দুর্ঘটনা, এটা অনেক ব্যয়বহুল তার এই চিকিৎসাটা। এটা আমি ব্যক্তি তার ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ দিলাম, ১ লাখ টাকা দিলাম, এটা দিয়ে কিন্তু তার পূর্ণ চিকিৎসাটা হবে না। প্রতিবেশী ও স্বজনদের প্রত্যাশা, বিত্তবানদের সহযোগিতায় সুস্থ হবে আশিক। ভাইয়া অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সব শেষ, আমাদের যা ছিল সব শেষ, আমাদের চলাফেরার মতো আর কিছু নাই। আপনাদের কাছে অল্প সাহায্য চাই। জায়গা জমি ছিল, সবাই সুস্থ হয়ে এখন নানার বাড়িতে আশ্রয় নিচ্ছে। সরকার সুনজরে থাকায় দ্রুত ছেলেটার জন্য উপকার হইতে হয়তো আমাদের এলাকাবাসী গরিব এলাকা, আমরা তাকে সহযোগিতা করতে পারি না। এই সহযোগিতা তার পুঙ্গত্ব চিকিৎসা করা সম্ভব না। এখন সরকারের কাছে একটু আবেদন যে আমার ভাগিনার সুচিকিৎসাটা পাক এবং তার ফ্যামিলিটা বাঁচুক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।